৮০,০০০ টাকা দিয়ে ভাড়া করলাম এক রাতের জন্য ঘর, তাও আবার সমুদ্রের উপরে। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিহা রহমানে। আশা করি আমার যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মালদ্বীপ মানে অসাধারণ সুন্দর একটা দেশ, যে দেশের সমুদ্র চারপাশে, এর মাঝে থাকবে খুব সুন্দর সুন্দর কিছু আইল্যান্ড। আর এই আইল্যান্ডগুলোর এক্সক্লুসিভ ব্যাপার থাকে হচ্ছে ওয়াটার ভিলাগুলো। আমরা যে আইল্যান্ডে উঠেছি ফিহালুই আইল্যান্ড, এই আইল্যান্ডের মধ্যে যে ওয়াটার ভিলাগুলো আছে এগুলোও খুব সুন্দর এবং আমাদের ইচ্ছা ছিল এই ওয়াটার ভিলাতেও আমরা এক রাত নিব। তো আমাদের আসার আগেই আসলে ওয়াটার ভিলা বুকিং করা ছিল, মানে আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছি তাদের কাছ থেকে আমাদের সব বুকিং কমপ্লিট করা ছিল। এইখানে আসার পর আজকে আমাদের ফিহালুইতে লাস্ট ডে এবং আজকে আমরা আমাদের রুম ট্রান্সফার করে যাচ্ছি হচ্ছে ওয়াটার ভিলাতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, অনেক ছবি টবি তুলেছি, এখন চলে যাচ্ছি ওয়াটার ভিলার দিকে। তো আমাদের রুম যদিও চেক ইন আরও পরে, কিন্তু আমরা সকাল সকালেই চলে যাচ্ছিলাম। আমাদের লাগেজ টাগেজ অলরেডি নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা আগে আগে চলে যাচ্ছি। এর কারণ হচ্ছে আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমাদের যতই রুম নেওয়া হোক না কেন, রুমে আসলে খুবই কম টাইম থাকা হচ্ছে, ঘোরাঘুরি করতে ভালো লাগছে, রুমে বসে থাকতে বিরক্ত লাগে। এই কারণে আসলে রুমের যতটুকু টাইম আছি অতটুকু টাইম চিন্তা করি যে একটু ভিডিও করবো বা ছবি তুলবো, রুমটাতে একটু টাইম কাটাবো, কারণ না হলে ওইভাবে করে রুমে আসলে বসা হয় না। তো এই তো আমরা এখন যেতে যেতে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে এই ওয়াটার ভিলাগুলো এক্সক্লুসিভভাবেই ধরা হয় এবং এক একটা আইল্যান্ড ভেদে এই ওয়াটার ভিলাগুলোর প্রাইস অনেক অনেক বেশি। আমাদের এই আইল্যান্ডে একটা ডিসকাউন্ট চলছিল ওই টাইমটাতে, এই কারণে আমরা ৮০,০০০ টাকাতে মানে এই ওয়াটার ভিলাটা পেয়ে গিয়েছিলাম। নাহলে এটার প্রাইসিং আসলে সিজন অনুযায়ী বা টাইম টু টাইম দেখা যায় এটা ১ লাখও পড়ে যায়, যেটা ওয়াটার ভিলার একটা ফিক্সড রেটের মধ্যেই ধরা হয় যে ১ লাখ থেকে শুরু। কিন্তু আমরা লাকিলি ওই সময় আসলে ৮০,০০০ টাকার মধ্যে এই ওয়াটার ভিলাটা পেয়ে গিয়েছিলাম, বাট তাও তো অনেক বেশি প্রাইসি। তো যাই হোক, যেতে যেতে কিন্তু অসম্ভব সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই জায়গাগুলো দিয়ে হাঁটতে আমার কী যে ভালো লাগছিল। নর্মালি আমার হাঁটাহাঁটি করতে খুবই বিরক্ত লাগে, কিন্তু এই জায়গা দিয়ে হাঁটতে আমার একদমই বিরক্ত লাগছিল না। চারপাশে যেদিকে যাচ্ছিলাম এক এক জায়গায় এক এক ধরনের সৌন্দর্য। আমি যখন এই জায়গাগুলো দিয়ে হেঁটে বেরিয়েছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমার মধ্যে কোনো বিরক্ত কাজ করেনি, বরং বিভিন্ন জায়গায় বসেছি, ছবি তুলেছি, কোনো জায়গায় গিয়ে যদি হাঁটতে হাঁটতে মানে খারাপ লাগছে তখন একটু রেস্ট নিচ্ছি। আসলে এই টাইমগুলো খুব এনজয় করেছি। ওয়াটার ভিলা ব্যাপারটা যেহেতু আসলে প্রত্যেকটা মালদ্বীপের আইল্যান্ডে খুব এক্সক্লুসিভ করে ধরা হয়, এই কারণে এই জায়গাটাকেও খুব আলাদা করেই রাখা হয়। যেমন আমাদের এই ওয়াটার ভিলার সাইডটা কিন্তু আমাদের এই আইল্যান্ডের একদম লাস্টের সাইডে পড়ে বা একটু ভেতর সাইডে পড়ে। সামনে থেকে এই ওয়াটার ভিলার সাইডটা দেখা যায় না, অনেকটা দূর হেঁটে এসে তারপরে এই ওয়াটার ভিলার সাইডটা দেখা যায়। তো যার কারণে অনেক দূর কিন্তু হাঁটতে হয় এবং অনেকক্ষণ হেঁটে আসতে হয়। এই আইল্যান্ডটা অনেকটা রাউন্ড শেপের, বাট রাউন্ডের একদম মাথায় গিয়ে পড়ে হচ্ছে এই ওয়াটার ভিলার সাইডটা। তো আমরা কিন্তু পুরো জায়গাটাই অল্প অল্প করে হলে দেখা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা ওয়াটার ভিলার এখানে চলে এসেছি। আর এই জায়গাটা এমনভাবে করা হয়েছে এই ওয়াটার ভিলার সাইডটাতে যেন এইখানে যারা থাকে তারা যদি আইল্যান্ডের সামনের দিকেও না যায়, তাতে করে এইখান থেকেই সব ধরনের ফ্যাসিলিটিস পেতে পারে। যেমন এখানে আলাদা করে বারও আছে, স্যান্ডবার যে জায়গাটা আছে সেটা এখানে, এছাড়া এখানে বসার স্পেস সব কিছু এখানে আলাদা করে ফ্যাসিলিটিস দেওয়া আছে, কারণ ওয়াটার ভিলার এই সাইডটা আসলেই খুব এক্সক্লুসিভ করে রাখা হয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ভিলার দিকে। তো আমাদের রুম হচ্ছে একদম লাস্টের দিকে আমরা নিয়েছি, যাতে করে একদম সমুদ্রের ভিউটা আমরা প্রপার পেতে পারি। তো এই তো হচ্ছে সেই অসাধারণ সুন্দর ওয়াটার ভিলার সাইডটা। আমরা এসে দেখি এখনও রুমের গোছানোর কাজ চলছে, যেহেতু আমরা 1 ঘন্টা আগে এসেছি। তখন ওনারা রুম
ক্লিন করছে এবং যারা চলে গিয়েছে তাদের স্টাফগুলো সব নিয়ে যাচ্ছে। বাট আমরা আসলে এত আগে আসার কারণ ছিল আমরা সকাল থেকে মোটামুটি লাঞ্চ আওয়ার পর্যন্ত রুমে বেশ অনেকটা সময় স্পেন্ড করি, কারণ ওই টাইমটাতে আসলে বের হতে ইচ্ছা করে না রুম থেকে। আর এত টাকা দিয়ে রুম নিলাম, 80,000 টাকার রুম নিলাম, যদি রুমেই না থাকতে পারি তাহলে তো আসলে কিছুই থাকতো না। এই কারণে আমি বেশি সময় স্পেন্ড করার জন্য কোনো একটা মোমেন্ট আমি এখানে চাচ্ছিলাম না যে বাচ্চাক, এই জন্য আমি আগেই চলে এসেছি। আমরা আসার পর দেখলাম যে এখনও অনেক কিছু ক্লিনিং বাকি আছে, বাট যেহেতু এটা ওয়াটার ভিলা, এটার বারান্দার সাইডটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখানে যারা স্টাফরা গোছাচ্ছিল আমরা বললাম যে আপনারা কাজ করতে থাকেন, আমরা বারান্দায় গিয়ে বসে থাকি। তো এই জন্য আমরা বারান্দায় গিয়ে বসলাম। আর অনেকটা বালি টালি পেরিয়ে আসতে হয়, বালি পাড়াতে পাড়াতে আমার শাড়ির নিচের দিকটা একদম ভার হয়ে গিয়েছিল, মানে হাঁটতে পারছিলাম না ঠিক মতো, উপর দিকে ধরে তারপরে হাঁটতে হচ্ছিলো। এই কারণে এসে সাথে সাথে আমি বালি টালি ক্লিন করে নিলাম। এরপর আমরা বারান্দার এই সাইডটাতে গিয়ে বসলাম। আর এইখানে আসার পরে লিটারেলি আমার মনে হচ্ছিল আমার মালদ্বীপ আসা সার্থক। এত বেশি সুন্দর একটা ভিউ এবং একদম রুম থেকে আমি সমুদ্রের ভিউটা পাচ্ছি। আর শুধু সমুদ্রের ভিউ না, আমি সমুদ্রের ওপরেই আসলে থাকছি। আর এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে, এখানে বসে থাকতে। এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। মানে ভিউ জিনিসটা যে কত দামি এবং ভিউ জিনিসটা যে কত বেশি আমার কাছে প্রায়োরিটি, এটা এখানে না আসলে আমার বোঝায় আসলে হতো না আর কি। তো যাই হোক, আমি এখানে এখন অনেকটা সময় বসেছিলাম আর চারপাশে ঘুরে দেখছিলাম। ওনারা ভেতর দিকটা গোছাচ্ছিল। এইটা হচ্ছে ওয়াটার ভিলার বারান্দার সাইডটা। এইখানে আলাদা করে বসার জায়গা আছে, বারান্দার সাইডে ওইখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো ওইখানেই আমরা বসাছিলাম। আর রুমের ভিউটা আমি একটু পরে এখানে দেখাচ্ছি। আমাদের রুম যেহেতু গোছাচ্ছিল ওই টাইমটাতে, মানে এটা একটা লাখ টাকার ভিউ মানে বলা যেতে পারে। এত অসাধারণ একটা অনুভূতি ছিল, একদম সমুদ্রের গর্জন, বাতাস, নীল পানি, ক্লিয়ার পানি, কি বলবো, মানে অসাধারণ একটা অনুভূতি ছিল। এই জায়গাটা সমুদ্রের বেশি গভীরে না হলেও মোটামুটি গভীর জায়গাতে আছে। তো যারা খুব সুইমিং এক্সপার্ট তাদের জন্য এখানে হচ্ছে আলাদা করে সুইমিং পুলে নামার যেরকম একটা সিঁড়ি থাকে এরকম ব্যবস্থা আছে। তো অনেকেই হচ্ছে যারা পার্সোনালি সুইমিং করে বা ডাইভিং করে তারা এখান থেকে যায়, বাট আমরা কেউই ওরকম সুইমিং পারি না। তো এই কারণে আমাদের এখানে নামারও ইচ্ছা নেই, আমরা জাস্ট এখানে বসেছিলাম আর কি। আর ততক্ষণে হচ্ছে আমাদের রুম মোটামুটি গোছানো শেষ। আর আমি এখানে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, মানে আমার অনেক ভালো লাগছিল আসলে ওই টাইমটাতে। তো এই হচ্ছে আমাদের রুম ফাইনালি ক্লিন করা হয়েছে এবং এখন আমি আমার রুমের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে 80,000 টাকা দিয়ে এক রাতের জন্য বুক করা আমাদের এক্সক্লুসিভ ওয়াটার ভিলা। ওনারা খুব তাড়াহুড়া করে আমাদের জন্য রুমটা ক্লিন করে দিয়েছে। আমরা যেহেতু বারান্দায় বসা ছিলাম এই কারণে ওনারা নিজেরাই তাড়াহুড়া করে দিয়ে। এই হচ্ছে আমাদের রুমটা খুবই সুন্দর করে গোছানো এবং যেটা সবচেয়ে ভালো লাগার মতো জিনিস সেটা হচ্ছে একদম বেডে শুয়ে আমরা কিন্তু এখানে সমুদ্রের ভিউটা পাচ্ছি। আর একদম সমুদ্রের যে গর্জন একদম রুমে শুয়েই কিন্তু আমি সেটা শুনতে পাচ্ছি। তো এবার ছোটোখাটো একটা রুম ট্যুর দেওয়া যাক। তো আমাদের বেডের একদম ঠিক পাশে ছোট্ট করে একটা স্টাডি সেকশন আছে, স্টাডি কর্নার টাইপের। আর এর পাশেই হচ্ছে একটা সোফা দেওয়া। আর এর পাশে একটা রুমের মতো আছে যেটা ইউটিলিটি
কর্নার টাইপের করেছে আর কি, ইউটিলিটি রুম টাইপের করেছে। ওখানে একটা আলমিরা দেওয়া আছে, ওখানে একটা ড্রেসিং কর্নার দেওয়া আছে। আর অবশ্যই যেহেতু সমুদ্রের উপরে, এই জন্য লাইফ জ্যাকেট এখানে মাস্ট, তো এই জন্য এখানে লাইফ জ্যাকেট ছিল। আর এর ঠিক পাশেই হচ্ছে দরজা দিয়ে একদম সরাসরি হচ্ছে ওয়াশরুমে এন্ট্রি করা যায়। তো এখানে হচ্ছে ওয়াশরুমের জন্য একটা দরজা দেওয়া আছে, এবং এখান থেকে ওয়াশরুমের যে বাথটাবটা সেটার ভিউ হচ্ছে সি ভিউ। তো এইভাবে করেই রুমটা হচ্ছে ফুললি সাজানো, এবং এটাই হচ্ছে আমাদের এক রাতের জন্য ওয়াটার ভিলা, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। আমার এই জায়গার সবচেয়ে যেটা ভালো লেগেছে এটার বারান্দার জায়গাটা, মানে এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা ভিউ। এখানে বসে থাকতে কি যে ভালো লাগছিল। আমি অনেকটা সময় বারান্দায় বসেছিলাম, মানে লাঞ্চ আওয়ারের আগ পর্যন্ত আমি পুরো টাইমটাই হচ্ছে বারান্দার ওই জায়গায় বসেছিলাম একদম রিল্যাক্সে। মানে ওইখানে বসে আমি ঘুমিয়েই গিয়েছিলাম এরকম একটা অবস্থা, কারণ এত আরাম লাগছিল, এত বাতাস, আর ওইখান থেকে সমুদ্রের গর্জনটা একদম সরাসরি পাওয়া যাচ্ছে। সমুদ্রের উপরেই তো বসে আছি, তো যার কারণে আসলে ওইখানে বসে থাকতে আমার বেশি ভালো লাগছিল। তো অনেকটা সময় রেস্ট নিয়েছি, আর লাগেজ টাগেজের যে জিনিসপত্র ছিল সেগুলো ওনারা এনে দিল, সেগুলো একটু গোছগাছ করে নিলাম। এরপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, তো এখন আমরা লাঞ্চ টাইমে লাঞ্চ করতে যাব। যেতে যেতে আমি বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, কারণ আমার ছবি না তুললে তো আমার সারাদিনের ব্যাপারটাই অপূর্ণ থেকে যায়। ছবি টবি তুলতে তুলতে আপনাদের সাথে ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি, এবং এখন তো বিদায় নেওয়ার পালা। তো কেমন লাগলো আমার ভিডিও আপনাদের কাছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে পারেন। তো এরকমই নতুন নতুন আরও অনেক ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেল মালিয়া রহমানের সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।